এই পরিশ্রম করা সত্ত্বেও ও ভালো রোজগার করতে পারতো না। এই কারণে ও অনেক চিন্তিত ছিল। একদিন রবি কাজ থেকে ফেরে। বাড়িতে তার বউ গঙ্গু তার অপেক্ষা করতে থাকে। আজকে তো বেশ দেরি করে ফেললে, কোথায় ছিলে? কি হলো? তোমার কি মনে হয় আমি কি টই টই করে ঘুরে বেড়াই নাকি? আরে, কাজে গেছিলাম আমি, তাই দেরি হলো। যখনই দেখো খালি সন্দেহই করে যাবে। রবির কথা শুনে গঙ্গু বলে, আরে তুমি তো বেকারই রাগ করছো, আমি তো তোমার জন্য চিন্তিত ছিলাম। তখনই তাদের বাচ্চা পিঙ্কি আর রাহুল ওখানে আসে আর রবিকে বলে, বাবা, কালকে আমাদের স্কুল পিকনিকে নিয়ে যাচ্ছে, আমিও যাব কি? কোথাও যাবি না পিঙ্কি, চুপচাপ বাড়িতে বসে পড়াশোনা করো। আর এমনিতেও আমাদের কাছে অত টাকাও নেই। বাবা, তোমার কাছে তো কোনোদিনই টাকা থাকে না। আমি তো ছোট্ট একটা আবদারই তো করেছি, সেটুকু কি তুমি পুরো করবে না? রাহুলের কথা শুনে রবি রেগে যায় আর ও তাকে জোরে একটা থাপ্পড় মারে। এইটা দেখে গঙ্গুও রেগে যায় আর রবিকে ধাক্কা দিয়ে বলে, তোমার কি একটু বুদ্ধি নেই? তুমি যদি ভালো রোজগার করতে পারছো না, তো তাতে বাচ্চাদের আবার দোষ কি? যদি আবার আমার বাচ্চাদের উপর হাত তোলো, তো দেখবে আমি তোমার কি অবস্থা করি। গঙ্গুর কথা শুনে রবি রেগে যায়। আমার সাথে তর্ক করছো তুমি? এক্ষুনি দেখাচ্ছি তোমাকে মজা। কিন্তু রবি রাগের চোটে গঙ্গুকে একটু বেশি মেরে ফেলে, যার কারণে ও অজ্ঞান হয়ে যায় আর মারা যায়। এইটা দেখে রাহুল বলে, বাবা, তুমি থামো। মা দেখো অজ্ঞান হয়ে গেছে। আমরা এর পরের বার থেকে আর কিচ্ছু চাইবো না। তুমি মাকে এখন ছেড়ে দাও। রাহুল আর পিঙ্কির কথা শুনে রবি থেমে যায় আর নিচে পড়া গঙ্গুর কাছে যায় আর তাকে দেখে, কিন্তু ও মরে গিয়ে থাকে। এইটা দেখে রবি ভয় পেয়ে যায়। এই গাঙ্গু তো মরে গেছে, কি করব আমি? পুলিশ তো আমাকেই ধরবে, কিছু একটা করতেই হবে। নিজের মৃত মাকে দেখে রাহুল আর পিঙ্কি অনেক রেগে যায়। বাবা, তুমি এটা কি করলে? মাকে মেরে ফেললে। তুমি কিন্তু এটা একদম ভালো করলে না। আমরা এখনই পুলিশের কাছে যাব আর তোমাকে ধরিয়ে দেব। রাহুলের কথা শুনে রবি আরো ঘাবড়িয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। রাহুল আর পিঙ্কি তাদের মায়ের মৃতদেহের কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে। গ্রামবাসীদেরকে তারা কিছুই বলে না আর গ্রামবাসীরা গঙ্গুর অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয়। কিন্তু রাতে, রাহুল দাদা, আমার একা বাড়িতে অনেক ভয় লাগছে আর খিদেও পেয়েছে। পিঙ্কির কথা শুনে রাহুল বলে, পিঙ্কি, তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি আছি তো। আমার থাকতে তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুই দাঁড়া, আমি এখনই আসছি। রাহুল খাবারের খোঁজে ঘর থেকে বেরোয়, কিন্তু ও কিছুই খুঁজে পায় না।